আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মধ্যপ্রাচ্য পৃথিবীর সবচেয়ে বড় তেলের ভান্ডার। ভেনেজুয়েলার পর সবচেয়ে বেশি রিজার্ভে রয়েছে সৌদি আরব, ইরান, ইরাকে। বিশ্বের মোট তেলের মজুতের 50% মধ্যপ্রাচ্যে আছে। এই তেলের নিয়েই যুদ্ধ, বিদ্রোহ এবং বিদেশি হস্তক্ষেপ। যাই হোক, বর্তমান পৃথিবীতে আবিষ্কৃত মজুতের পরিমাণ 1720 বিলিয়ন ব্যারেলের মতো। জ্বালানির দিক থেকে এক নম্বরে রয়েছে ভেনেজুয়েলা। তাদের মোট জ্বালানি তেলের মজুদের পরিমাণ 303 মিলিয়ন ব্যারেল, বর্তমান বিশ্বের সর্বোচ্চ। তবে অর্থনৈতিক, রাজনৈতিক নিষেধাজ্ঞা, বিশৃঙ্খলার কারণে তাদের উৎপাদন ব্যবস্থা খুবই খারাপ। 2 নম্বরে অবস্থানে সৌদি আরব। তাদের মোট জ্বালানি তেলের মজুদের পরিমাণ 267 মিলিয়ন ব্যারেল, যা তাদের বিশ্বের প্রথম তেল রপ্তানিকারক করে তুলেছে, যা দিয়ে তারা চলতে পারবে 70 থেকে 80 বছর। তৃতীয় স্থানে রয়েছে ইরান। মোট তেলের মজুদের পরিমাণ 209 মিলিয়ন ব্যারেল, যা দিয়ে তারা 100 বছর পর্যন্ত চলতে পারবে। চতুর্থ স্থানে রয়েছে ইরাক। তাদের জ্বালানি তেলের মজুদের পরিমাণ 145 বিলিয়ন ব্যারেল। পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া। তাদের মোট মজুদের পরিমাণ 108 বিলিয়ন ব্যারেল। এই পরিমাণ তেল দিয়ে তারা চলতে পারবে 30 বছর পর্যন্ত। বিশ্বব্যাপী মোট আবিষ্কৃত তেলের মজুদ 1.7 ট্রিলিয়ন ব্যারেল, যা প্রত্যেক দিন ব্যবহার হয় 100 মিলিয়ন ব্যারেল, যার সর্বোচ্চ ব্যবহার করে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো, কিন্তু তাদের কোনো তেল ক্ষেত্র নেই। পৃথিবীতে নতুন করে যদি তেল ক্ষেত্র আবিষ্কৃত না হয়, তাহলে এই পরিমাণ তেল নিয়ে পৃথিবী চলতে পারবে 40 থেকে 50 বছর পর্যন্ত। তারপর পৃথিবী হয়ে পড়বে তেল শূন্য। তেল মজুদের দিক থেকে পৃথিবীর এক নম্বরে রয়েছে ভেনেজুয়েলা। তাদের মোট মজুদের পরিমাণ 303 মিলিয়ন ব্যারেল। দ্বিতীয় অবস্থানে রয়েছে সৌদি আরব। তাদের মোট মজুদ 267 বিলিয়ন ব্যারেল। এই দুইটি দেশের মোট মজুদের পরিমাণ প্রায় 270 বিলিয়ন ব্যারেলের কাছাকাছি। এখন চিন্তা করুন, হঠাৎ করে এমন একটি জায়গায় একক ভিত্তিতে, একক খনিতে প্রায় 511 বিলিয়ন ব্যারেলের জ্বালানি তেলের আবিষ্কার হয়ে গেছে। যে জায়গার মালিকানা কারোরই নেই, সেটা আন্তর্জাতিক একটি সীমানা, যে কেউ চাইলে তার মালিকানা দখল করে নিতে পারে। তখন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন বা বিশ্বের পরাশক্তিগুলো কি বসে থাকবে? 511 মিলিয়ন ব্যারেল মানে সৌদি আরবের ডবল মজুদ এক খনিতে, আর এটাকে নিয়ে যুদ্ধ হওয়াটাই একটি স্বাভাবিক বিষয়। রাশিয়া অ্যান্টার্কটিকায় বিশাল এক তেলের মজুদের সন্ধান পেয়েছে, যার পরিমাণ 511 বিলিয়ন ব্যারেল। এই আবিষ্কার বিশ্বের জ্বালানি ভারসাম্য ও ভূ রাজনৈতিক পরিস্থিতিকে নতুন সংঘর্ষে নিয়ে যাবে। রাশিয়া এই আন্তর্জাতিক অঞ্চলকে নিজেদের বলে দাবি করে না, শুধু তাদের তেল উত্তোলনকারী জাহাজ, তেল অনুসন্ধানকারী জাহাজের নিয়ন্ত্রণে রয়েছে এই সম্পূর্ণ এলাকাটা। রাশিয়া জুড়ে তেলের যে মজুত রয়েছে তার 3 গুণ এক খনিতেই। এই খনি যদি ইউরোপীয় ইউনিয়নের হাতে চলে যায়, তাহলে ইউরোপীয় ইউনিয়ন 100 বছর চলতে পারবে। জ্বালানিকে কেন্দ্র করে রাশিয়া যে পরিমাণ ব্ল্যাকমেল করে ইউরোপীয় ইউনিয়নকে, এই সকল কিছু থেকে মুক্তি পেতে পারে ইউরোপীয় ইউনিয়ন। এই ইস্যুকে কেন্দ্র করে বৈশ্বিক স্ট্র্যাটেজিক নতুন মেরুকরণ পেয়েছে। রাশিয়া কোনোভাবে যাতে সেই জায়গায় ড্রিল করতে না পারে এবং সেই জায়গায় দখল না নিতে পারে, সেই ইস্যুকে কেন্দ্র করে চলছে তোলপাড়। রাশিয়া অলরেডি তার 2 থেকে 3টি পরমাণু চালিত সাবমেরিন রয়েছে সেই এলাকায় মজুত করেছে, যাতে কোনোভাবে ওই এলাকায় অন্য কোনো জাহাজ প্রবেশ করতে না পারে এই জ্বালানি খোঁজার জন্য। 1959 সালে 12টি দেশ মিলে একটি চুক্তি স্বাক্ষর করে। সেই চুক্তিতে বলা হয়, আন্টার্কটিকা শুধুমাত্র শান্তিপূর্ণ ও বৈজ্ঞানিক গবেষণার জন্য ব্যবহার হবে। কোনো সামরিক কার্যকলাপ, তেল, গ্যাস, খনিজ খনন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তাহলে কি রাশিয়া এই আন্তর্জাতিক চুক্তি ভেঙেছে? দেখুন, রাশিয়া অলরেডি এই চুক্তি ভেঙেছে। এই জায়গায় তেলের খোঁজ করে তারা তাদের আধুনিক রাডার ও সিসমিক সিস্টেম ব্যবহার করেছে। অ্যান্টার্কটিকা বরফের নিচে শুধু তেল লুকানো নেই, লুকানো আছে ভবিষ্যতের যুদ্ধের বীজ।